আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। আজ প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। তার সাথে সরাসরি যুক্ত হয়ে এই বিষয়ে বিস্তারিত জানব। রানা, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মঙ্গলবার উত্তপ্ত বিতর্ক হয়েছে। আজকে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় সদস্যদের তোপের মুখে পড়তে পারেন। তাছাড়া সংসদের বুধবারের কার্যতালিকা সম্পর্কে আমাদেরকে জানান। জি রূপা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিবেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। এখানে আমরা যে বিষয়টি হলো জানতে পেরেছি যে গতকাল যেই বিষয়গুলো উত্তপ্ত হয়েছে এবং গত কয়েকদিন ধরে যে প্রধান বিরোধী দলীয় যে নেতা জামাত নেতা শফিকুর রহমানের যে নোটিশ উত্থাপন করা হয়েছিল জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে, সেই বিষয়টি নিয়ে মূলত আসলে উত্তপ্ত চলছে এবং এই বিষয়টি নিয়ে আজকে কথাবার্তা হবে বলে আমরা সর্বোপরি জানতে পেরেছি। এখানে সরকার দলীয় যারা সংসদ সদস্য রয়েছেন তারা জুলাই সনদের বিষয়ে যে বিএনপির যেই অবস্থান সেই বিষয়ে তারা বক্তব্য রাখবেন এবং বিরোধী দলের যে সংসদ সদস্য রয়েছেন জামায়াত ইসলামী এবং এনসিপি সদস্যরা তারা মূলত এই বিষয়টি তারা বিস্তারিতভাবে তুলে ধরবেন এবং প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবেন। যেহেতু নির্বাচনের যে প্রচারণা হয়েছিল সেই প্রচারণার সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রচারণার সময় গণভোটের পক্ষে ভোট চেয়েছিলেন এবং সার্বিকভাবে বিগত সময় অন্তর্বর্তী সরকারের সময় যেই ঐকমত্য কমিশনের যে আলাপ আলোচনা হয়েছে, সিরিজ যে বৈঠক হয়েছে দীর্ঘদিন ধরে, সেখানে বিএনপি অংশ নিয়েছে এবং অংশের বিষয়ে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপি নেতারা এটা বলার চেষ্টা করেছিলেন যে গণভোটের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে। এই জাতীয় বিভিন্ন কথা ইতিমধ্যে আলোচনা হচ্ছে। সেই আলোচনার বিষয়গুলো মূলত বিরোধী দলের পক্ষ থেকে তুলে ধরা হবে এবং সরকারের যে আগের যে বক্তব্য ছিল যখন ক্ষমতায় বিএনপি আসেনি, সেই বক্তব্য সহ সার্বিকভাবেই নানান ধরনের যুক্তিতর্ক উঠে আসবে এবং প্রধানমন্ত্রী এই বিষয়ে আসলে কি ধরনের বক্তব্য দিবে এটা আসলে সংসদ শুরু হওয়ার পরে আমরা এই বিষয়টি জানতে পারবো। এছাড়া এই আরও কয়েকটি বিষয় এই সংসদে আলোচ্য বিষয় রয়েছে, কয়েকটি নোটিশ রয়েছে জনগুরুত্বপূর্ণ বিষয়ে। একটি হচ্ছে যে নেত্রকোনার বিরিশিরিতে কংস নদীর উপরে একটি ব্রিজ নির্মাণ, মানিকগঞ্জের দৌলতী এবং শিবালয় উপজেলায় নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য, এবং সাতক্ষীরায় সুন্দরবনের যে এই জলদস্যুদের উপদ্রব রয়েছে এই বিষয়টি যেন দূরীভূত করা হয়। এখানে সরকারের কী ধরনের অবস্থান থাকবে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখছি, প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর দেওয়ার পাশাপাশি কয়েকজন মন্ত্রী সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিবেন। প্রথমত এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ে, মৎস্য প্রাণী সম্পদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে এর পক্ষ থেকে এবং আইন ও বিচার বিষয়ক মন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। একটি বিষয় আরেক জানিয়ে রাখছি রূপা, আজ মূলত সরকারি যে কর্ম কমিশন রয়েছে পিএসসির 2025 সালের রিপোর্ট সংসদে পেশ করা হবে এবং এই যেই সংসদ রিপোর্ট পেশ করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এ বিষয়ে সংসদ রিপোর্ট পেশ করেন এবং সংসদ সদস্যরা এই বিষয়ে নানান ধরনের প্রশ্ন করবেন এবং প্রশ্নের উত্তর দেওয়া হবে। সবকিছু মিলিয়ে আজকের সংসদ খুবই প্রাণবন্ত হবে বলে আমরা আশা করছি। বিকেলে যখন সংসদ শুরু হবে আমরা তখন এর বিস্তারিত বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করব। রূপা, এই ছিল সংসদ থেকে সবশেষ তথ্য। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। প্রয়োজনীয় জ্বালানি তেল না পেয়ে বিপাকে পড়েছেন গাড়ি চালকরা। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। অনেক জায়গায় সারা রাত অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত তেল। চলমান এই সংকট নিয়ে গ্রাহক ও পাম্প মালিকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। পাম্পের সামনে দীর্ঘ সময় অপেক্ষা শেষে চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যানবাহনের চালকরা। দিনের বেলা ডিউটি করি, আবার রাত্রে বেলাও সারা রাতে তেল নেওয়ার জন্য অর্গুমা। প্রায় 12 ঘন্টা চলে গেছে আমার এই শুধু তেল নেওয়ার জন্য। ঘুম নাই, খাওয়া নাই। সংসদে বসে বলতেছে কালকে দেখলাম যে কোনো তেলের সংকট নাই, কোনো সমস্যাই নেই, অথচ মানুষ তো সমস্যায় ভুগতেছে, সবাই ভুগতেছে। আমার অফিস হচ্ছে 8:30-তে, বাট আমি এই যে 2 ঘন্টা যাবৎ লাইনে দাঁড়ায় আছে, এটা আমার জন্য অনেক হ্যাসেল। অফিস আওয়ার নষ্ট হচ্ছে, অফিসেও হতেছে, এক্সট্রা ছুটি নিতে হচ্ছে। দর্শক, রাজধানীতে চলছে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান। আমরা এই বিষয়ে জানব সহকর্মী মনি হোসেন তপুর কাছ থেকে। তিনি আছেন ফার্মগেট এলাকায়। ধন্যবাদ রূপা। আপনাকে জানিয়ে রাখি যে আজ ঢাকা শহরে প্রতিটা অঞ্চলে বলা চলে যে ডিএমপির
পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং একই সাথে সিটি কর্পোরেশনের যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা অভিযান পরিচালনা করছেন। মূলত এই অভিযানটি আজকে যেটি অনুষ্ঠিত হচ্ছে সেটি মূলত এই ফুটপাতে যে দোকানপাটগুলো যেগুলো বসানো হয়েছে, যেমনটা আমি এখন বর্তমানে রয়েছি ফার্মগেট এলাকায়। এই ফার্মগেটে এখন কিছুক্ষণ আগে এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তবে এখানে প্রাথমিকভাবে যেমনটা তারা আমাদেরকে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, যে আপাতত এখানে যারা ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদেরকে এর আগে যেমনটা নোটিশ দেওয়া হয়েছিল তাদের এই দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য, সেই নোটিশ তারা এখনো অমান্য করে তারা দোকানপাট এখান থেকে সরিয়ে নেয়নি। সেই কারণে তারা আজকেও মোটামুটি অনেকটা শিথিল অবস্থায় রয়েছে এবং এই ফুটপাতে যত দোকানপাট রয়েছে সেই দোকানপাটে যারা মালিক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানিয়েছেন যে এই দোকানপাটগুলো আজকে বিকালের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য। এবং একই সাথে তারা বলছেন এই অভিযান যেহেতু লাগাতার তারা অভিযান পরিচালনা করবেন, পরবর্তীতে তারা আরো কঠোর অবস্থানে যাবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে এখানে ফুটপাতের পাশাপাশি বিভিন্ন যে দোকানপাট যেগুলো রয়েছে সড়কের সামনে এবং সেই এক্সটেনশন দোকানপাটগুলো কেউ তারা নির্দেশনা দিয়েছেন এবং একই সাথে তারা জরিমানার আওতায় এনেছেন। তবে এখানে মূলত যারা এখানে ফুটপাতে যারা ব্যবসা করছেন তারা বারবার একটি কথা বলছেন যে এখানে যে তারা ব্যবসা বাণিজ্য করছেন যে তাদের জন্য যাতে সরকার একটি ব্যবস্থা করে দেয় যাতে তারা দোকান পাট বসিয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন। এবং যেহেতু এই ফুটপাতে যারা কাজ করেন এবং দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করছেন সবারই পরিবার রয়েছে, সেই দাবি তারা জানিয়েছেন। যেহেতু তাদের বিষয়টি যাতে তারা সরকার যাতে বিবেচনা করে তাদের জন্য একটি পুনর্বাসনের ব্যবস্থা করে এবং পরবর্তীতে যেন এই অভিযান পরিচালনা করেন এমনটা দাবি জানিয়েছেন। তবে সরকার পক্ষ থেকে আজ যেহেতু সারা ঢাকা শহরে আমরা দেখছি মগবাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর সব বিভিন্ন এলাকায়, কারণ বাজার সহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করছেন। তবে আজকে যেহেতু অভিযানের এই প্রথম দিন সেজন্য আমরা দেখছি প্রশাসনের পক্ষ থেকে ঠিক কঠোর হওয়া হচ্ছে না। তবে তারা যারা ব্যবসা করছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছেন যে আজকের মধ্যে যেন তারা এই দোকানপাটগুলো এই ফুটপাত থেকে সরিয়ে নেয়। জি রূপা, এই ছিল আমার কাছে সবশেষ। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।